একসময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই ছিল আইপিএলের ঝলক, টাকার ঝনঝনানি আর তারকাদের মেলা। কিন্তু সময় কি বদলাতে শুরু করেছে? যে লিগ একসময় ছিল ক্রিকেট সাম্রাজ্যের একচ্ছত্র সম্রাট, আজ কি সেই সিংহাসন টালমাটাল? অবাক করার মতো ঘটনা, আইপিএল এড়িয়ে এখন অনেক তারকাই নাম লেখাচ্ছেন পাকিস্তান সুপার লিগে, এমনকি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী তারকারাও। তাহলে কি সত্যিই জনপ্রিয়তায় আইপিএলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পিএসএল? চলুন খুঁটিয়ে দেখি এই বদলে যাওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লড়াই। মাত্র দেড় যুগের ব্যবধানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিপুল অর্থ, তারকা সমাবেশ আর বৈশ্বিক সম্প্রচারের জোরে আইপিএল হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে খরুচে ও জনপ্রিয় টি-20 লিগ। ক্রিকেটারদের স্বপ্নের মঞ্চ, দর্শকদের আবেগের কেন্দ্র সবই ছিল এই লিগকে ঘিরে। কিন্তু সাম্প্রতিক সময়ে বদলাতে শুরু করেছে দৃশ্যপট। দর্শকদের আগ্রহে কিছুটা ভাটা, তারকাদের অনীহা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, আইপিএলের আগের সেই জৌলুস কি আর আছে? এবারের মরশুমের আগেই বেশ কয়েকজন বড় তারকা আইপিএলের নিলাম থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। অবাক করার মতো বিষয়, তাদের অনেকেই নাম লিখিয়েছেন প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সুপার লিগে। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ক্যারিয়ারের শুরু থেকেই আইপিএলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ম্যাক্সওয়েল। পাঞ্জাব, বেঙ্গালুরু, মুম্বই ও দিল্লির জার্সিতে মোট 141টি ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমেও ছিলেন পাঞ্জাবের হয়ে। কিন্তু এবার আইপিএলের নিলামে নামই দেননি ম্যাক্সওয়েল, বরং সরাসরি চুক্তিতে যোগ দিয়েছেন পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তার নতুন দল। শুধু ম্যাক্সওয়েল নন, একে একে আরও বেশ কয়েকজন তারকা পিএসএলে নামিয়ে খেয়েছেন। ডেভিড ওয়ার্নার, মঈন আলী, স্টিভেন স্মিথ, মুস্তাফিজুর রহমান, সিকান্দার রাজা এমন তারকাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠছে পিএসএল। এবার 11তম আসরকে সামনে রেখে বড় পরিবর্তন এনেছে আয়োজকরা। 6 দলের বদলে অংশ নিচ্ছে 8টি দল, যুক্ত হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি, মালিকানাতেও এসেছে পরিবর্তন। সবচেয়ে বড় আকর্ষণ, প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ নিলাম। ব্রডকাস্টিং রাইট বিক্রিতেও বড় সাফল্য পেয়েছে পিএসএল। 4 বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করে তারা অর্জন করতে যাচ্ছে প্রায় 18 বিলিয়ন পাকিস্তানি রুপি, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। কয়েক